হ্যালো বন্ধুরা, মমতার টুকিটাকিতে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এখানে কিছু টুকরো কাপড় নিয়ে নিলাম। এই টুকরো কাপড়গুলি দিয়ে সুন্দর একটি আসন তৈরি করে দেখাবো। তো চলুন আসনটা কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক। এই যে কাপড়টা রয়েছে এই মাপটাকে আমি প্রথমে দেখে নেব। যদি এই কাপড়ের মাপটা দিয়ে হয়ে যায় তাহলে এর মাপ করে আমি সমস্ত কাপড়গুলি কেটে নিব। এইভাবে আসে 4.5 ইঞ্চি আর এইভাবে আছে 5 ইঞ্চি। তো এই কাপড়টার মাপ দিয়েই আমার ডিজাইনটা তৈরি হয়ে যাবে। তো আমি এটার মাপ করেই বাকি সমস্ত কাপড়গুলিকে কেটে নিব। তো এখানে আমি এই কাপড়গুলিকে কেটে নিলাম। এখন আমি এগুলিকে দিয়ে কিভাবে ডিজাইনটা তৈরি করব সেটাই দেখাচ্ছি। প্রথমে এই কাপড়টাকে আমি উল্টো করে নিব, তারপরে এই কোণায় নিয়ে আসব, তারপর এইভাবে এরকম করে ধরবো। তারপরে এই ডিজাইনটা এই পাশে চলে আসবে আর এটা এই পাশে চলে যাবে, তারপর ডিজাইনটা এরকম তৈরি হবে। আমি আরেক পিস দেখাচ্ছি। এই যে দেখুন, কাপড়টাকে এইভাবে আড়াআড়ি প্রথমে ধরে এইভাবে ডবল ভাঁজ দিয়ে দিব, তারপর আবার এই পাশে এরকম করে ভাঁজটা দিয়ে দিব, তারপর এই হাফ আসবে আর এই পাশেরটা এরকম এই হাফ যাবে, তারপরে ডিজাইনটা এই তৈরি হবে। তারপর এইখানটায় আমি সেলাই দিয়ে আটকিয়ে নিব। তো এরকম ভাবে সমস্ত কাপড়গুলিকে আমি এই ডিজাইনটা তৈরি করে নিই। এখানে আমি ডিজাইনগুলি রেডি করে নিলাম। এগুলিকে এখন আবার একটু ফিনিশিং দিয়ে নিতে হবে। ফিনিশিং বলতে এই যে একটু বাড়তি, এই বাড়তিটাকে একটু কেটে বাদ দিয়ে দিলাম। যেটা সমান সমান আছে ওটা দরকার নেই, মানে একটু ওই আর কি বাড়তিগুলি একটু ছেটে দেওয়াটা আর কি, ব্যাস এরকম করে। আর এই সুতোগুলি যেহেতু এটা এখন এরকম চেন হয়ে রয়েছে, এরকম চেন সিস্টেম হয়ে রয়েছে, এগুলিকে তো এখন ছাড়িয়ে নিতে হবে। এই যে দেখুন, এটা আবার অনেকটা বাড়তি। তো এই যে দেখুন, সমস্ত ডিজাইনগুলো আমি রেডি করে নিলাম। তো এখানে আমার প্রচুর লাগবে, আসনটা যেহেতু বড় হবে তো আমি এই পরিমাণে করে নিলাম। এখন দেখা যাক কতটা কি হয়, তারপরে যদি লাগে আবার প্রয়োজনে করতে হবে, মানে ডিজাইন আরো তৈরি করতে হবে। তো এখন যেটা লাগবে সেটা হলো এরকম গুল একটা কাপড় লাগবে। এখানে একটা না অনেক কটা কাপড় আছে। এই যে দেখুন, এর ভিতরে আরো 3-4 পিস কাপড় আছে। তারপর আমি পাইপিং দিয়ে একটু ফিনিশিং দিয়ে নিলাম। ফিনিশিং বলতে আপনারা এদিক দিয়ে পাইপিংটা ফিনিশিং দেখবেন পিছন সাইডটা, কিন্তু এই সামনের এই সাইডটা কিন্তু ফিনিশিং তেমন নেই। এই যে কারণ হচ্ছে আমি যখন ডিজাইনটা তৈরি করব তখন এই পাইপিংটা দেখাই যাবে না। দেখা যাবে না বলতে এই যে দেখুন, এই যে ডিজাইনটা আমি এইভাবে তৈরি করব, এইভাবে বসাবো আর কি। এই যে এরকম করে করে একটা একটা করে এরকম করে বসাবো আর সেলাই দিতে থাকবো। এই যে তাহলে কি আর আমার পাইপিং দেখা যাবে? এই যে দেখুন, এই পাইপিংটা কি আর দেখা যাবে? দেখা যাচ্ছে না কিন্তু। আর যে পাইপিংটা দেখা যাবে সেই পাইপিংটাকে অবশ্যই ফিনিশিং দিয়ে করতে হবে, তৈরি করে নিতে হবে। তো এরকম ভাবে প্রথম রাউন্ডটাকে কমপ্লিট করে নেব।
এই যে এখানে আমার প্রথম রাউন্ডটা রেডি করা হয়ে গেল। এখন আমি দ্বিতীয় রাউন্ডটা করব। এই একই নিয়মে বলতে এটা তো এইভাবে পরপর সাজিয়েছি। এখন যেটা সাজাবো সেটা হলো এইভাবে দিব না, এই যে জয়েন্টটা, এই দুটোর মাঝের যে জয়েন্টটা, এর মাঝে এইভাবে বসাবো। একটা সাদা দিব আর তারপর একটা কালো দিব। তো এরকম ভাবে এখন পরপর একটা একটা করে বসাতে থাকবো, আর একই সেম নিয়মে আমি পরপর সেলাই দিতে থাকবো। তো এখন আমি এইভাবে পরপর দেখি কটা রাউন্ড হয়। তো পরপর এই একই নিয়মে আমি সমস্ত আসনটাকে কিন্তু কমপ্লিট করব। এই যে বন্ধুরা, এখানে কিন্তু আমার আসনটা পুরো রেডি করা হয়ে গেল। আমি পরপর ডিজাইনগুলি এখানটায় সেট করেছি, মানে সেলাই করেছি। আর আপনারা তো নিজেরাই দেখেছেন কিভাবে করেছি। এখানে পরপর 1 2 3 4 5 6টা মানে ধাপে ধাপে আমি ডিজাইনটা বসিয়ে দিলাম। আর সুন্দর একটি আসন তৈরি হয়ে গেল। সাধারণ কিছু কাপড় দিয়ে এত সুন্দর অসাধারণ একটি আসন তৈরি করে ফেলেছি, সে আর কি বলবো। আমি নিজেই অবাক হয়ে গেলাম যে এতটা সুন্দর হয়েছে আজকের আসনটা। তো আশা করি আমার এই আসনটি আপনাদেরও সবার পছন্দ হয়েছে। আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।